কিছুদিন আগে বৃষ্টি দিয়ে ভিডিও শুরু করতাম, আর আজকাল দেখো কি রোদ দিয়ে ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠে পাই ফেলা যাচ্ছে না বন্ধুরা, এতটা গরম আর এতটা রোদ, মাথার উপর দিয়ে মনে হয় যেন কেউ আগুনের গোলা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, একটু হালকা হালকা হাওয়া আছে। শুভ সকাল বন্ধুরা, দেখো কি রোদ পড়েছে আমাদের এখানে। ঘুম থেকে উঠেই এত রোদ, বাপরে বাপ। কতক্ষণ ঘরে বসেছিলাম, আধা এক ঘন্টার মতন। 1 ঘন্টা ঘর থেকে বাড়াচ্ছিলাম না, এতটাই গরম পড়েছে। তা ভাবলাম না, যত দেরি করব কাজের ততই লেট হবে। সুপ্রভাত, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করতে বসলাম, জানি না কতদূর কি শেয়ার করতে পারবো। তো চলো সবাই দেখতে থাকো। এতক্ষণ ঘরে থেকে থেকে মনে হচ্ছিল আরে সবাই তো কড়াইয়ে সোমবারের আওয়াজ শোনা যাচ্ছে, মানে রান্নাবান্না করছে সবাই। আমি ঘরে বসে থাকলে হবে? তাড়াতাড়ি করে এই রোদের মধ্যেই বেরিয়ে পড়লাম। তোমরা অনেকেই বলেছো রান্নাঘরের সিঙ্কটা লাগিয়ে নাও, তাহলে সুবিধে হবে। হ্যাঁ বন্ধুরা, সে তো অবশ্যই হবে, তবে আমাদের ইচ্ছে আছে যখন বাথরুমটা করব, যখন ট্যাঙ্কিটা লাগাবো আর কি, তখন একবারে সিঙ্কটা বসাবো। কারণ এখানে ট্যাঙ্কি বসানোর মতো কোনো জায়গা নেই, কারণ টিনের উপরে কোনো ট্যাঙ্কি বসানো যায় না। কোনো একটু উঁচু করে কোনো খুঁটি দিয়ে কিছু একটা বসাতে হবে, না হলে ছাদ ঢালাই দিয়ে বসাতে হবে। তো ইচ্ছে আছে বাথরুমের উপরে হলে ওই দিকে মানে ইয়েটা বসাবো আর কি, ট্যাঙ্কিটা। তো ট্যাঙ্কি না বসালে তো ওই সিঙ্কটা কিছুতেই লাগানো যাবে না, তাই না বলো? তো ভাবছি বাইরে যখন বাড়ি হয়েছি তো কাপড়গুলোকেও ভিজিয়ে নিই, তারপরে কোনো এক সময় ধুয়ে দেবো। আজকে আবার ব্যাংকে যেতে হবে, তারা আছে ওই সেলফের গ্রুপের জন্য। আমাদের যে নেক্সট লোনটা ঢুকবে মানে সেলফের গ্রুপের, সেই লোনটার জন্য ওই কিছু কাগজপত্র তৈরি করতে হবে। তো সেই জন্য ওই 10-এর যেহেতু লোন, তো আমাকেও থাকতে হবে, আমিও তো গ্রুপে আছি। সেই গরম, কি গরম বন্ধুরা! বাইরের ওয়েদার দেখে তো বুঝতেই পারছো, পুরো চারিদিকে একদম শুধু রোদ আর রোদ, রোদ আর অনেক ফুল হয় এখন, বেশ ভালো লাগে। কালকে গাঁদা ফুলগুলো লাগিয়েছি এখানে, এগুলোতে এখন দিতে হবে জল। জল না দিলে একদম গাঁদা ফুলগুলো মরে যাবে। আর শীতের দিন আসলে দেখবে একদম সুন্দর হলুদ হলুদ হয়ে উঠেছে সমস্ত আমাদের বাড়ি। তো প্রত্যেক বছরই হয় যেটা, এবারও আমার গাঁদা ফুল লাগানোর খুব ভালো লাগে আমার গাঁদা ফুলটা। তো চলো, পুরো লাগিয়ে দিয়েছি, এবার শুধু জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে তোলার অপেক্ষা। তো চলো এখন খাবো একটুখানি চা। এই গরমে চা খেতে ইচ্ছেও করে না, তবুও চা না খেলে মনটা ভালোই লাগে না। তো খাবো হচ্ছে একটুখানি চা। ওকে বাজারে পাঠালাম, কালকের যে বড় বড় মাছগুলো ছিল সেগুলো দিয়ে একটুখানি ঝোল করবো আর ভাত করবো। আজকে একদম সাদা মাঠা তরকারি করবো। তারপরে ভাবছি আগে স্নান করে পুজোটাই দিয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে। তো চলো এখন হচ্ছে গাছগুলোতে দিব জল। গাছগুলোতে জল দেওয়ার পর আয়ুষ উঠবে, আয়ুষকে এখনও ওঠে নেই। তো 8:30 মতন বাজে, 6টা 6:30টার দিকে পুরো রোদ উঠে গেছে আমি যখন উঠেছি একবার। তো যাই হোক, রোদটা আবার থেমে গেল। আকাশটা মেঘ, আমি ওয়েদার দেখলাম যে 1টার দিকে বৃষ্টি হতে পারে। তো দেখা যাক, একটু আগে দেখো কি সুন্দর রোদ ছিল, এখন আবার ওয়েদারটা ড্যাম হয়ে গেল। তো চলো বন্ধুরা, এবারে হচ্ছে গাছগুলোতে একটু জল দিই, না হলে মরে যাবে। তো আমার শ্বশুরবাড়িতে ফুল গাছ কিন্তু অনেক রকমেরই রয়েছে, কিন্তু ফলের গাছ খুব অভাব। আম, কাঁঠাল কোনো গাছই নেই। তো আমার একটা ছোট্ট আম গাছ হয়েছে, দেখা যাক কতটা বড় হয়। তো ফুল গাছ প্রচুর আছে, ভ্যারাইটি ধরনের ফুল গাছ আছে। আর কালকে আমি গাঁদা ফুল এতগুলো লাগানো হয়েছে, মানে কি বলবো, চারিদিকে মানে যদি গাছগুলো বেঁচে যায় তাহলে শীতকালে দেখতে পারবে। তো চলো ঘরে চলে আসলাম, এবারে বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি, মানে যতটা কাজটাকে এগিয়ে নেওয়া যায়। সকাল সকাল কাজগুলো যদি একটু এগিয়ে রাখি, সেই ধরো বাসন মেজে বাসনগুলো গুছিয়ে তারপর ঘর দুয়ার মুছে সেগুলো যদি একটু করে রাখি, তাহলে কি বলো তো সুবিধেই হয়। পরে বেলা হয়ে গেলে সেগুলো আর করতে হয় না। তো রান্নাটাও যদি এত সকাল সকাল বসিয়ে দিতে পারতাম সব থেকে ভালো হতো, কিন্তু ওই যে মোবাইলের কাজ থাকে, কত রকমের শ্যুট থাকে, তো বুঝতেই পারছো সেই জন্য আর সম্পূর্ণ হয় না। তো দেখো, আমরা হাউস ওয়াইফের সাথে সাথে আমরা কিন্তু এইগুলো ভিডিও করে আমরা কিন্তু ইনকামও করি। যদি ধরো আমাদের ভিডিও করতে না হতো, তাহলে কিন্তু একটা রুটিন আলাদা রকমেরই হতো। তখন মাথার মধ্যে সেরকম একটা চিন্তাও থাকতো না যে আমাদের ভিডিও করতে হবে বা আমাদের ঘর গোছাতে হবে ভিডিও করে করে, বা ঘর পরিষ্কার করতে হবে। তো সেরকম কোনো চাপ থাকতো না। কিন্তু এখন কিন্তু সেই চাপটা আছে। যখন আগে ভিডিও না করে কাজবাজ করতাম, দুপুর 1টার মধ্যে আমাদের কাজবাজ হয়ে যেত, মানে এতটা লেট হতোই না। আর চা খেতে ইচ্ছে করে না। তো দেখো কতগুলো আম নিয়ে আসলো, তো ভাবছি ম্যাঙ্গো শেক বানাই সুন্দর। আর এই যে সবজি নিয়ে এসেছে, ঝিঙা, শসা, তারপরে আলু। ওই আমগুলোর কি গন্ধ বার হয়েছে বন্ধুরা, আর তো কয়েকটা দিন আম, তারপরে তো আমটাম নেই। দেখো বটাগুলো মনে হয় যেন এই তো সদ্য বোধে পেরে নিয়ে আসলো। আয়ুষ ম্যাঙ্গো শেক খাবা? চলো এই 3টা কাটবো।
তো সকাল সকাল কাটা হচ্ছে আনারস, সে কবে আনারস আনা হয়েছিল, এদিকে আবার আম কাটা হবে। সকাল সকাল আনারস খেতে কেমন যেন একটা লাগে। ওয়াও, সেই ঠান্ডা। জিভে জল আসে উঠছে। আমি সত্যি বললাম আমার জিভে জল আসে। সত্যি? হ্যাঁ সত্যি আসে না? এটা ঢুক গিলতে ঢুক গিলতে হচ্ছে বাবা। খুব একটা মিষ্টি না, আগের বার একটা আনবার না, ওটা মিষ্টি ছিল। এটা তো পুরো পাহাড় হয়ে গেছে বা অল টাইম খালি গায়ে। এই হচ্ছে আয়ুষের ম্যাঙ্গো শেক। আমরা ওইদিকে আয়ুষের এখানে কিন্তু দুধ দেইনি, আমরা ওইদিকে আম কেটে আর শেক ঠেক বানাইনি, এমনি আম খেয়ে নিয়েছি। তা আয়ুষকে শেক করে দিলাম একটুখানি, কাজু বাদাম, আখরোট, একটু চিনি দিয়ে একটু জল দিয়েছি। দাদা কেমন আছে? ভালো। বন্ধুরা খুব তাড়াতাড়ি স্নান টান করে পুজো দিলাম, পুজো দিয়ে এই যে এখন যাচ্ছে একটু ব্যাংকে, আমাদের ওই সেলফের গ্রুপের একটু দরকার আছে। তো আয়ুষের বাবা এনেছে, এই দেখো কচু, যেমন এনেছে তেমন বানাবে। বানাবে না, কচু বানাবে না। শুটকি মাছ খাই কথা ওই যে গ্যাসের নিচে, যদি আমি রাত্রে আসি আমি বানাবো। তো আমি এখন যাচ্ছি, আমি এখন খুব তাড়াতাড়ি স্নান করে পুজো দিয়ে রেডি হলাম। কাপড় আছে এখন, কাপড়টাই ধুইনি। তো চলো এখন যাই, কি দরকার ব্যাংকে, এসে তারপরে কথা বলছি। আর এডিট করতে করতে পড়েছিলাম ঘুমিয়ে, সেই জন্য এতটা লেট হয়ে গেল। তো চলো পরে কথা হচ্ছে, মোবাইলটা রেখে যাবো, আপলোড হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র আসলাম, এই কচু নিয়ে আসলো। তো ব্যাংকে গেছিলাম 1 ঘন্টার জন্য, আমি তো ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, এসে দেখি আয়ুষের বাবা ভাত নামিয়ে নিয়েছে। আর এত গরম পড়েছে না, মানে কি বলবো, যা মাথা নষ্ট করা গরম। কি আয়ুষের স্নান, আয়ুষের স্নান টান সব হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়ে, মানে স্নানও করছিল, ওই গাটা মুছে দিয়ে তারপরে গেছি। চলো কচুগুলো এখন সিদ্ধ দেবো, তারপর বানাবো। আর এই কচু কবে থেকে ঘুরাই গেছি, সেই কবে থেকে 3-4 দিন আগের থেকে বলছে কচু খাবো কচু খাবো, আমি খালি ঘুরাচ্ছি। বাবা আর কয়েকটা দিন ওয়েট করো, কয়েকটা দিন পরে। এই কচু কাটা, এগুলো রান্না করা বিশাল চাপ। এই যে নিয়ে আসলো, ভাবলাম বানাঠানার মধ্যে রাখবে, হয়ে গেছে বানায় রাখে। ভালো লাগে না, শরীরটাও কেন ভালো না, এই গরমে অস্বস্তি লাগে, মনে হয় কি ডাল ভাত সিদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়ি, ভালো লাগে না একদমই। ও জলটাও তো আনলাম দেওয়ার জন্য। প্রচুর রান্না করতে বহুত জ্বালা, ভুলে না কিছুতে। একবার যদি বলে একটা রান্না খাবে, ওইটা আর কিছুতে ভুলবে না, যত পর্যন্ত রান্না করে না দিব ভুলবে না। আমরা যখন ভুলে যাই একটা রান্না, ভুলবে না, ঘ্যানের 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 করতেই থাকবে, কচু কচু কচু, ভালো লাগে না রান্না করতে। দেখো বন্ধুরা, আমি নিজের সাথে নিজে কীভাবে কথা বলি। তো আমি ভেবেছি ক্যামেরাটা আমি অফ করে দিয়েছিলাম, তো না, ক্যামেরা অফ ছিল না, ক্যামেরা অন ছিল। তো ভাবলাম এরকমটা বোধহয় সবার সাথেই হয়ে থাকে, তো চলো এই জিনিসটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি নিজের সাথে কীভাবে কথা বলি আর আয়ুষের বাবাকে কীভাবে বকাবকি করি। তো কি করব, হাজার বকাবকি করলেও ওর সামনে আমি কিছুই বলতে পারবো না, ও না থাকলেই এইভাবেই বকর বকর করি, আর ও থাকলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বানিয়ে দিব, এই সেই। ও না থাকলে এরকম একা একাই বক বক পারি আর কি। তো চলো এখানে দুধ বার করে নিলাম, দুধের দেখি একটা কিছু করতে হবে এখন ব্যবস্থা আর কি। এমনি দুধ তো খাচ্ছে না, দুদিন থেকে দুধ খাচ্ছে না, ওই যে জমা হয়েছে ফ্রিজে। তো চলো এবারে হচ্ছে এই যে ঝিঙাগুলো গুছিয়ে রাখবো, আলু ঝিঙা শশা এনেছে, তো এইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো। এগুলোকে আর ফ্রিজে ঢুকাবো না, ফ্রিজে সেরকম একটা জায়গাও নেই, তো এগুলোকে নিচে এমনি রেখে দিব আর কি, আর বাইরে থাকলে মনে থাকে। আর এবারে দুধ দিয়ে বানাবো ফিরনি। ফিরনি তো অনেকেই খেয়েছো, তবে আমি খাবো এই প্রথম। তো দুধটাকে জাল বসিয়ে দিয়েছি, দেখি কতক্ষণ জাল দেওয়া যায়। আর ফিরনি খেতে গেলে দুধটাকে কিন্তু একদম খিরখির করে জাল করতে হয়। তো চলো আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এবারে চলো এই যে দুধের 2টো বাটি বার হয়েছে, একটা বাটি ধুয়ে নেব। বেশি বাটি বাসন ভরালেই এই তো বাসন তো আমাকেই মাজতে হয়, খুব বাজে লাগে। তো চলো এই একটা বাসন দুধের ধুয়ে নিলাম। এবার হচ্ছে ঝিঙে আলু কাটবো, ওই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটু ঝোল মতন করব, আর হচ্ছে কচুর শাকটা বানাবো, আর কিচ্ছু না। আর এইদিকে কচুটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আমার হাত পুরো চুলকাচ্ছিল কচুটা, যাই হোক ওই কেটে রেখেছিল, কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি ওই জল টল দিয়ে। ধুয়ে নিয়ে এসে আমার হাত সমানে চুলকাচ্ছে, যাই না আমার গলায় চুলকাবে নাকি, ওই দেখো চাকু দিয়ে হাত চুলকাচ্ছি সমানে। তো
তো এদিকে দেখো দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিচ্ছি, এরকম মানে উপর নিচ করে করে আমি ফেনা তুলে নিচ্ছি, তাহলে কি বলতো ক্ষীরটা ভালো হবে আর কি। আর দুধটা যেহেতু একদম খাঁটি গরুর দুধ ছিল, একদম ক্ষীরটা কিন্তু খুব টাটকা হয় আর বেশ ভালোও হয়। তো চলো এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো কচু আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে, তো কচুগুলোকে এবার নামিয়ে নেব। জলটা আর শুকোবো না, জলটা শুকোতে গেলে বেশ ভালো হয়। আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে, ওই দেখো আমাকে ঝাড় দিয়ে দিচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে, মানে ও একটু মোবাইল দেখতে পারবে, তাহলে মোবাইল দেখতে দিচ্ছি না। আর ও আগাগোড়াই এমন করে, ঘর দুয়ার নোংরা থাকলে ওর ভালো লাগে না, একটু একটু পরিষ্কার করে, মনে হয় যেন না জানি কত বড় হয়ে গেছে, 6 বছরের বাচ্চা। তো চলো, ও পরিষ্কার পরিচ্ছন্ন ছোটোবেলার থেকেই পছন্দ করে, আর তোমাদের ব্লগে তো আমি বলেইছি যে কত সুন্দর করে ইয়ে করে। তো চলো এবারে হচ্ছে কচু, এই যে বর এসে এখানে শয়তানি লাগাচ্ছে, বলে কচু এখনও হয় নাই, হ্যান দেন। আমি বলি ভাবলাম তুমি রান্না করে রাখবা, তো এখানে দেখো আমাকে কত কষ্ট করে বানাতে হচ্ছে। আর আজকে জানি না, মানে বেশ কয়েকদিন থেকে দুপুরবেলা এডিট করতে করতে চোখ বন্ধ হয়ে যায়। তো আজকে তো সত্যিকারের একদম ঘুমিয়েই পড়েছিলাম ওই ব্যাংক যাওয়ার আগে। তারপর উঠে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে ব্যাংকে গেলাম। তো কেন জানি সারা দুপুরটা ঘুম পায়, পরে আবার ঘুম পাবে না, তো মানে ভয়েস ওভারের সময় যেন বেশি ঘুম পায় আর কি। তো চলো এখানে লঙ্কা, রসুন, পেঁয়াজ আমি থেতো করে নিলাম। এবারে হচ্ছে শুটকি মাছটা ভেজে তারপরে কচুর শাকটা বানাবো। আমরা কিন্তু শুটকি মাছ দিয়েই বেশি খাই আর কি, মানে আমার শ্বশুরবাড়িতে দেখেছি শুটকি মাছ দিয়েই বেশি খেতে। ওই মাছের মাথা বা বুট, আমরা যেমন বুট দিয়ে খেতাম বাপের বাড়িতে, ওই নিরামিষভাবে একটু নারকেল কুড়ো দিয়ে বুট দিয়ে, সেইভাবে ওরা খায় না। একদিনও দেখিনি ওদেরকে কাউকে এইভাবে বানাতে, কিন্তু বুট দিয়ে ওটা কিন্তু দারুণ লাগে খেতে। তো যাই হোক, ওরা শুটকি মাছ দিয়ে বেশি পছন্দ করে, তো আমিও শুটকি মাছ দিয়েই বানাই। আর ওইদিকে দুধটা আমি জাল দিতে 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 একদম শুকিয়েই ফেলছি। তো ফিরনি বানানোর সময়, ফিরনি হচ্ছে বানায় চালের গুঁড়ো দিয়ে, তো একদম যখন পুরো খিরখির হয়ে যাবে, একদম 1 থেকে 2 চামচ মতো চালের গুঁড়ো আমি জলে গুলে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তারপরে যেরকম করে দুধে ক্ষীর বানানোর সময় এলাচ, তেজপাতা, কাজু, কিশমিশ দেয়, সেগুলোও আমি দিয়ে দেবো। একদম পুরো অন্যরকম হবে খেতে। তো বন্ধুরা, আমি যতটা না ভেবেছিলাম, সত্যি কথা বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার ক্ষীর পুরো শুকিয়ে এসছে, আমি শুধু 2 চামচও চালের গুঁড়ো দিইনি, 1 চামচ আর একটুখানি দিয়েছি। আর দুধটা অলরেডি খিরখির হয়ে গেছিলো, আর আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তারপরে এরকম হয়েছে, একদম খিরখির হয়েছে কিন্তু দেখতেও আর খেতেও। তো নামানোর আগে আমি একটু কেশর দিয়ে দেবো, আমার কাছে ছিল বেশ কয়েকটা, মানে লম্বা লম্বা আর কি, ভাই আমি 5-6টার মতো ছিল, 5-6টার মতন দিয়ে দেবো আর কি। তো বেশ কালারটাও ভালো আসবে আর গন্ধটাও হয়তো ভালো আসবে, এটা ভেবেই দেবো আর কি। তো দেখো এরকম ঘন হয়েছে, আর খেতেও কিন্তু মানে অমায়িক হয়েছে। তো এইভাবে ঢেলে আমি একটা বাটিতে নামিয়ে রাখবো, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো আর কি। এই দুধটার মানে দুধের ফিরনিটা এই অসময়ে বসিয়েছি, একদিকে কচু নাড়াচাড়া দিচ্ছি, কচুটা হচ্ছে, আবার একদিকে এটা বসিয়েছি, মানে অসময়ে। মানে দুধটা যদি আমি রেখে দিই পরে আর ইচ্ছে করবে না, আমি ভাবলাম রান্না যখন করছি তাহলে একপাশে কড়াইতে বসিয়ে দিই। আর এই কড়াইটা এনে কিন্তু বেশ হেল্প হয়েছে, পায়েস, এরকম দুধের জাতীয় যে কোনো জিনিস বা ম্যাগি ট্যাগি এরকম সুন্দর করা যাবে। তো বন্ধুরা, এদিকে ঝোল ফুটছে, ওইদিকে ছেলেদেরকে একটু আনারস সকালবেলা কাটা হয়েছিল, আমরা খেতেই পারিনি, আম খেয়েছি, তা আমি বের করে দিলাম ফ্রিজ থেকে, সবাই মিলে আছে খাবে এখন। তো এবারে ওই যে কাপড় ধুয়ে আসলাম, কাপড় ধুয়ে এই যে ধনে পাতা নিয়ে আসলাম, যে একটুখানি মাছের ঝোলটা দিয়েই ভালো লাগবে, এই বিলেতি ধনে পাতা এগুলো। এখন কাপড়গুলো মেলে দেবো, হয়ে গেছে ঝোলটা। ঝোলটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে, একদম হালকা পাতলার মধ্যে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে আনিয়েছি। বন্ধুরা, যেহেতু নদীর মাছ, ঝোলের গন্ধটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে। আর ঝিঙে আলু দিয়ে যে কোনো মাছের ঝোল দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ওইদিকে দাদা ভাই, মানে ওদের ঘরে যারা যারা কাজ করছিল সবাইকে বললাম যে মিষ্টি আছে, মিষ্টি খাবে নাকি। তো বললো না, শুধু আনারসই খাবে, মিষ্টি বিকেলের দিকে খাবে বললো। তো আমি বললাম ঠিক আছে। তো ওইদিকে সবাই তো ভাত টাত খেয়ে এসে রেস্ট করছে, আয়েশার বাবা খায়নি। তো আমি ওকে বলছি তুমি এসে খেয়ে নাও। তো দাদাকেও বললাম, দাদা যেহেতু কচুর শাক ভালোবাসে, তো বললাম দাদা ভাই একটু খেয়ে নাও। বলে না, আমি এই মাত্রই ভাত খেলাম আর কি। তো তারপরে আমি ঠিক আছে তাহলে। তো চলো ঝোলটাও নামিয়ে নিলাম, এত সুন্দর হয়েছে ঝোলটা। আমি আজকে কোনো মশলা বাটা দেইনি, না পেঁয়াজ বাটা, না লঙ্কা বাটা, কিচ্ছু দেইনি। তো বন্ধুরা, এই দেখো সুন্দর একটা ঝোল হয়ে গেছে, একদম নদীর মাছের ঝিঙে আলু দিয়ে ঝোল, পাতলা করে। পাতলা হয়নি, মোটামুটি ঝোল রেখেছি, হালকা একটু ভিজে ভিজে রেখেছি। যা লাগবে না খেতে কি বলবো তোমাদের, দারুণ টেস্ট হয়েছে। আচ্ছা, আজকের স্পেশাল মেনু হচ্ছে ফিরনি। ফিরনি তো বল, তাই না? আমি এই প্রথম বানালাম ফিরনিটা। আমি দেখেছি, তবে এই ফিরনিটা দিয়ে আগে কিন্তু আমাদের পুলি পিঠা বানাতো। তো তখন তো বুঝতাম না এটাকে আবার ফিরনি বলে। তবে ওটা দুধ কম দিয়েই বানাতো, চালের গুঁড়ো বেশি দিত। কিন্তু এটা আমি যেরকম করে ফিরনি বানাই, একদম ক্ষীর করে, কেশর, কাজু বাদাম, কিশমিশ, দুধ বেশি দিয়ে, চালের গুঁড়ো অল্প দিয়ে, পুরোটাকে দুধটাকে শুকিয়ে নিয়েছি আগে। তারপরে হালকা সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি, পুরো ক্ষীর হয়ে গেছে। চালের গুঁড়ো কম আছে, একদম ক্ষীর বেশি। তো
তো এটা আমি বানিয়েছি একদম স্পেশাল মেনু আজকের। এই অল্প চারটা কালকের মাছ ভাজা রয়েছে, এটাকে ভেজে নিয়েছি। আছে কচুর শাক, আর আছে সুন্দর মাছের ঝোল, লোভনীয় খাবার। চলো খেতে দেবো, তার আগে আমি কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো এইদিকে কিন্তু আমি আয়ুষকে খাবার দিয়ে তারপরেই এসেছি, ও খাচ্ছে ভাত। আমি ভাবলাম চলো, আমি বললাম না কাপড় ভিজিয়ে রেখে গেছি, মাথার মধ্যে একটা চাপ যে ব্যাংকে গেছি, ব্যাংক থেকে কখনই বা আসবো, কখনই বা কাপড় ধোবো, আর ব্যাংকে গেলে তো বুঝতেই পারছো কী পরিমাণ লেট হয়। তো ওইদিকে ঝোল ফুটতে ফুটতে আমি আবার কাপড়টাও ধুয়ে ফেলেছি। তারপরে ঝোলে ধনেপাতা দিয়ে এই যে ঝোল নামিয়ে রেখে এবারে আসলাম কাপড়গুলো মেলতে। কাপড়গুলো উঠোনেই মেলতে পারতাম, কিন্তু উঠোনে সেরকম একটা রোদ নেই, পেছনেই রোদ আছে। যেহেতু বেলা হয়ে গেছে তাই পেছনেই কাপড়গুলো মেলে দিলাম আর কি। রোদ থেকে এসে ভীষণ জল পিপাসা পায়, তখন আর ফিল্টারের কথা মনেই থাকে না। ওই যে একটা অভ্যেস হয়ে গেছে কল থেকে জল নিয়ে নিয়ে খাওয়ার, তো ওইভাবেই কল থেকে জল নিয়ে নিয়ে খাই। ফিরনি আবার কি কেসার টেসার দিয়ে বানাইছি, খায়া দেখো। নাও স্পেশাল ফর ইউ। দুধগুলো 12টা বাজাচ্ছে তো আমার। কি ভালো হয়েছে। 12টা বাজার কি হলো দুধের? দুধগুলো যে খাও না, 12টা বাজার কি হলো? কেমন আছে গো? ভালো হয়েছে। বুঝেছো? হ্যাঁ জ্বালা আছে ভাই, বানাইছো। মিষ্টি হয়ে গেল। হ্যাঁ একটু মিষ্টি হয়ে গেল। সেরকম তো মিষ্টি হয়নি। দারুণ। তো বন্ধুরা এইমাত্র সমস্ত কাজ সেরে আসলাম, আজকের কাজ টাজ দেখালাম না, এত মারাত্মক গরম, মানে কি বলবো। এক গাদা বাসন, উঠোন ঝাড় দিলাম, ঘর দুয়ার মুছলাম, কাপড়গুলো তো ধুলাম, কাপড় ধোয়া পর্যন্ত দেখাইছি, তারপর আর দেখানি হয়নি। এত গরম যে কাজ করে এসে হাওয়া খাবো সেই উপায় নেই, কারেন্ট চলে গেছে। ওইদিকে শুয়েছে, আমি বারান্দায়। আয়ুষটা টিউশনে আছে, ওর যে কি গরম লাগবে, সেই গরম সেই গরম। আজকে একটা হাই স্কুলের ছাত্রী সেন্সলেস হয়ে গেছে পুরা। হ্যাঁ প্রচুর গরম পড়ে গেছে, পরে স্যাররা নিয়ে গেছে, এবার গোকসার থেকে রেফার করে দিছে, পুরো অবস্থা খারাপ। এদিকে বলে ওর বাড়িতে ফোন করছে, নামাজের টাইম, নামাজ পড়ে তারপরে তা স্যাররা কি বসে থাকে, পরে স্যাররা নিয়ে গেছে, পরে বলে ওই রেল গেটের সামনে যখন রেফার করছে তারপরে ওর মা বাবাদের রেল গেটের সামনে আসছে। হসপিটাল ঢুকে ফেলেছিল আহতে। ভীষণ গরম, এত গরমে দেখো গরমের বন্ধটা কখন দেয়, যখন গরম পড়েই না তখন গরমের বন্ধ দিয়ে থাকে। আর এই যে এখন যে মারাত্মক গরমটা পড়ে, গোটা ওয়েস্ট বেঙ্গল বলো উত্তরবঙ্গ বলো, কাজ করে একটু শুতে না শুতেই হয়ে যায় সন্ধ্যা। তো কাপড়গুলো তো পেছনে মেলেছিলাম, উঠোনে মেললে একটু দেরি করেই কাপড়গুলো নেই, আর বাইরে মেললে একটু নিতে হয়, কারণ পাশেই নদীর পাড়টা, বুঝতেই পারছো, সেই জন্য। যে কাপড়গুলো মনে হয় না শুকাইছে, অল্প শুকাইছে, বেলা করে মেলে দিছি না, সেই জন্য। তো বন্ধুরা সন্ধেও হয়ে গেছে, এখন দিব সন্ধেবাতি। আর ওয়েদারটা, বাইরের ওয়েদারটা বেশ ভালো, আর অনেক দিন পর এরকম করে বাইরে বেরোলাম, না হলে কাজ করতে করতে পুরো সন্ধেই হয়ে যায়। তো এই দেখো আমাদের এই যে ধান খেতে ধান লাগানো হয়ে গেছে এখানে, আর ওই বাপের বাড়িতেও ধান লাগানো হয়ে গেছে। তো চলো এই নাইটিটা আজকে পরলাম একদম। আমি ওকে বলেছিলাম যে তোমার এখান থেকে, মানে এত সুন্দর কালেকশানগুলো, তোমার এখান থেকে দুটো কুচি দেওয়া আমি নাইটি নেব। একটা নিয়েছি পার্পল কালারের মধ্যে, যেটা আমি সেদিন দেখিয়ে দিয়েছিলাম, আর একটা নিয়েছি ইয়েলো কালার, এটা আমি আজকে নিয়েছি। আমি ওকে বলেছিলাম যে একটা আমি লাইভ শেষ হওয়ার পর যেটা যাবে না সেটা নেব। আসলে এই পিসগুলো মানুষ বুঝতেই পারেনি যে পিসগুলো এতটা সুন্দর, যখন আমি পরি তখন ভাবে যে না সত্যি পিসগুলো সুন্দর। তারপরে আমি যেরকম পরেছিলাম বেগুনি কালারের, ওটা যতগুলো পিস ছিল সব বুক হয়ে গেছে। তো পরার পর একটা জিনিস বোঝা যায় যে কতটা সুন্দর লাগবে, তাই না? তো এটার যেমন গলায় কোনো কুচি নেই, শুধু হাতার মধ্যে কুচি আছে, তবে কালারটা বেশ সুন্দর। অতটাও শর্ট না, লংই আছে, অতটাও শর্ট না নাইটিটা। তো চলো কেমন লাগছে নাইটিটা পরে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো
একেতে কি বলো তো, দেখো স্লিভলেস পরে ভিডিও করলে ওড়না নিতে হয়, আর আর এইটা কি হয় বলো তো, কুচি আছে না, এটা স্লিভলেস মনেই হয় না, তো এটা ঠিক আছে ভিডিওর জন্য। তো চলো, খুব একটা গরম, বৃষ্টি ওয়েদারটা দাঁড়াও, দেখো কি সুন্দর হয়ে আছে না, ওই পাশটা অন্ধকার হয়ে এসছে, মনে হয় যেন বৃষ্টি আসবে, এই পাশটা লাল হয়ে এসছে, আর সূর্য একদম নদীর পাড়ে অস্ত গেছে আমাদের। তো বন্ধুরা, সন্ধেবেলা একটুখানি পাস্তা খাই সবাই মিলে, একটুখানি ভিজিয়েছি, আয়ুষের বাবা ডিম আনতে গেছে, এই মাত্র আবার লাইভে আসবো, তো তাড়াতাড়ি করে একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। বানাবে ওই, আমাকে বললো তুমি একটু সেদ্ধ করে রাখো, আমি তাড়াতাড়ি আসছি। তো চলো এবারে আমি পাস্তাটা দেখে নিচ্ছি কতটা কি সেদ্ধ হচ্ছে না হচ্ছে। গরম পড়েছে, এই যে বাইরের জানালা খুলে দিল। তো আমি তো এখানে রেডি করে রেখেছিলাম পাস্তাটা সেদ্ধ করে, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে, তো ও ডিম ছিল না, ডিম আনতে গেছিলো, তো ওই যে এবারে ডিম এবার বানাবো। ফাইনালি বন্ধুরা, লাইভে আসার জন্য আমি রেডি হয়ে পড়লাম, এতটা গরম ঘেমে গেছি, ওইদিকে ও বানাচ্ছে বাকি পাস্তাটা, আমি আমার নাইটিটা দিয়ে মুছছি। এইদিকে আমি লাইভের জন্য পুরো রেডি হয়ে লাইভ শুরুই করবো, বলে দাঁড়াও দাঁড়াও, শুরু করার আগে আগে পাস্তাটা খেয়ে যাও, না হলে আবার কখন খাবে, ঠান্ডা হয়ে যাবে। তো ওই আমাকে বেড়ে দেবে আর কি, এই যে পাস্তাটা বেড়ে দিয়েছে, তো আমাকে বললো খাও, জামায় যেন না পড়ে। তো দারুণ হয়েছিল, কিন্তু ও আমাকে টিটকারি বাড়ছে, তুমি বানালে কি এমন হতো, বলো বলো কে বানিয়েছে, আমি বলি আমি বানিয়েছি। তো এরকম করে আমাদের কথাবার্তা চলে আর কি। রাত বাজে এখন 1টা, ভাবো তাহলে আজকে কোনো রকম এডিট হয়নি, কিচ্ছু হয়নি, এইমাত্র আমরা কাপড়ের ঘর থেকে আসলাম। আমার সোনা বাবা ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওর বাবা ওকে ভাত দিয়েছিল, ভাত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণে ঘুমিয়েছে ও। আমরা এই জাস্ট আসলাম। সোনাটা আমার রে, পাখি পাখি একটা সোনা, সারাটা দিন পটর 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 করতে থাকে, করতে থাকে করতে থাকে করতে থাকে, এত দুষ্টু এত দুষ্টু, সারাদিন শুধু পটর 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 পটর। তো বন্ধুরা চলো এবারে রাতের ওই যে একটুখানি নাইট কেয়ার যাকে বলে, একটু স্কিনের প্রতি যত্ন না নিলে না হয়। লাইভ করছি বলেই সত্যি এতটা যত্ন, আর লাইভ করি বলেই এতটা সেজেগুজে লাইভে আসা। দেখো সারাদিন তো পাগলির মতো ব্লগে থাকি, কিন্তু লাইভেও পাগলির মতো আসবো, সেটা কি হয় বলো। তো লাইভে সবাই সেজেগুজেই আসে, তাও তো আমি একটু কমই সেজেগুজে আসি আর কি। তো বন্ধুরা চলো এখন ঘুমিয়ে পড়বো। তো আয়েশার বাবা বলছে চলো এমন একটা জায়গায় যাই যেখানে পার্সে, মানে যেখান থেকে আমরা খুব সহজেই প্রোডাক্ট কালেক্ট করতে পারবো, একদিনের মাথাতে প্রোডাক্ট বাড়িতে চলে আসবে। যেমন এখন গ্রামে থেকে প্রোডাক্ট অর্ডার করলে অনেক দূর দূরান্ত থেকে আসতে সময় লাগে, তো এমন একটা জায়গায় বলছে চলো যাই, তাই না? কি যাবা কি? হ্যাঁ খাওয়া বাবা ফেলে চলো। তো যাই হোক, এরকমটা করা উচিত না, কাজ এখানে থেকেও হবে, বাইরে গেলেও হবে, নিজের মাতৃভূমি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে আমারও করবে না, যা হয় হয়ে যাবে এখান থেকে, অত দূরে কোথায় যাই। তবে পড়াশোনার জন্য তো যেতেই হবে, বললাম ফালাকাটা যাওয়ার ইচ্ছে আছে, তো দেখা যাক কী হয় কতদূর। তো চলো ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে।